ফ্রেন্ডস, হ্যালো আমার বড় ভাই, আমার যত ফেসবুক ফ্রেন্ডস তাদেরকে আমি সালাম জানাই। আমি যেমন যত ভিডিও করি সবসময় আমি বলছি আমার ফ্রেন্ডস, আমার ভালোবাসার পরিচয় ভাই তারা তো সবাইকে আপনারা সালাম জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। একটাই কথা বলতে আসলাম, আপনার দেশের ভিতরে যে আলোচনা চলছে আপনার বাউল, এই বাউল অমানুষের বাচ্চাদের সুস্থ বিচার যদি আমরা না পাই বাংলাদেশের মানুষ, তাহলে এটা আমরা পড়াশোনার লোক যারা যত ধরনের লোক তাদের আমরা নিন্দা জানাবো। তাদের এটা তাদের লজ্জা, তাদের একটা তাদের একটা আপনার এটা তাদের ব্যর্থতা। যদি আপনার মন্ত্রী হাবিজাবিগণ ভাই সব হলো নির্বাচন নিয়ে ব্যস্ত, বুঝছেন? নির্বাচন নিয়ে তারা ব্যস্ত। আমাদের আল্লাহ পাককে নিয়ে নিয়ে কি করছে তাদের এটা দেখার বিষয় না। তারা তো নির্বাচনী, আপনি যত নেতা কন বালকন ফেন কন, ওরা হলো নেতা হলো টাকা, ওরা চায় এটা জাস্ট আমাদের আল্লাহ পাককে নিয়ে এবং আমাদের নবীজি নিয়ে যে কি করছে আপনার ওরা বাউল বাউল আসলে এখন আমি জানি না ভাই এটা বিচার হবে কি না হবে। আল্লাহ আমি একটু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি রহমান, তুমি রব, বিচার আপনি অবশ্যই করেন। আপনি তো সব পারেন দয়া মালিক, কিন্তু এই অমানুষ এবং আমাদের ইসলাম শত্রু যারা, তাদেরকে বিচার আল্লাহ আপনি করেন না কেন? আল্লাহ পাক আপনি তো সব কিছু করতে পারেন দয়া মালিক। এছাড়া ইসলাম ধর্ম নিয়ে যারা কুতুব্বি করে, যারা আল্লাহ পাকে নিয়ে যারা কুতুব্বি করে, বিভ্রান্ত ছড়ায়, আল্লাহ পাক আপনি তার বিচার করেন না কেন? আপনি তো পারেন। আসলে আমরা তো হাত অসহায় গরিব, আমরা কিভাবে আপনার প্রতিবাদ করব? আমরা প্রতিবাদ করতে যাব। আর ভাই ডাক্তার ইউনূস সাহেব, ওনাকে কি বলবো ভাই? উনি তো হলো কি বলবো না, উনি তো হলো আসছে, উনি তো সুদ খাত। উনি গ্রামীণ ব্যাংকের ওনার সব কিছু আছে, উনি তো সুদ খোর। উনি কি বুঝবে যে আল্লাহ পাকে নিয়ে কথা বলা নেই? শুনলাম যে আমাদের ভাই বারাদা, মুসলমান ভাই বারাদা যারা এই আপনার বাউলদের হামলা করছে তাদের নিয়ে বলে শুনতেছি ডাক্তার ইউনূস সাহেব বলছে যে ওনাদের গ্রেপ্তার করা। আমি বলছি উনি কি বুঝবে? উনি তো সুদখোর। যারা খোর তারা কি আল্লাহর পক্ষে কিছু বুঝবে? আল্লাহর কথা অমান্য করছে যারা, ইনশাআল্লাহ আল্লাহ তাদের বিচার হবে অতি দ্রুত, ইনশাআল্লাহ বিচার করবে। আমরা যদি না পাই, উপরে আল্লাহ উনি বিচার করবে। আমরা ভাই কোনো মন্ত্রী, কোনো সরকার ভাই, ওনারা হলো রাজনীতি, টাকা, মোটা টাকা পেলে ওনাদের শান্তি। আল্লাহর কি হলো, কোরআন হাদিস কি হলো, তো এটা দেখবে না। আর যে কোনো নির্বাচন আসুক কি আছে, আমাদের সাধারণ মানুষের দিকে ওরা দেখবে না। নির্বাচন যখন হবে তখন একটু আপনার দিকে দেখবে, নির্বাচন পার হয়ে গেলে আপনার আর কোনো খবর না। আর ভাই শোনেন, আমি দেখছি আপনার কিন্তু একটা কথাই মুরব্বীর কথা শুনতে আসছি যে সব মাছই গু খায়, কিন্তু একটা মাছের নাম বলে। এটা হলো আমাদের বাংলাদেশে যে সব মাছে গু খায়, লাস্টে হলো ভাই আমি কারো পক্ষ না, আমি কোনো সরকারের পক্ষ না, সব কোনো দল করে আমি, আপনারা দেখতে পারেন আমাকে যাচাই করে। জাস্ট একটা সব সরকারের গু খায়, কিন্তু একটা সরকারের নাম বললো শেখ হাসিনা, ওনার নাম বললো খারাপ, উনি দুর্নীতি করলো, এটা করলো। উনি তো ভাই যদি দেখতেছি শেখ হাসিনা থেকে ডাক্তার ইউনূস, উনি তো আরও বেশি বাজে লোক। উনি
ধর্ম, আমাদের মুসলমান ধর্ম নিয়ে উনি কথা বলল। এই উনি বলছে আরো যে বাউলদের যারা হামলা করছে তাদের আইনের পচানিস। উনি কি বুঝবে? উনি তো শুট কর। এই ভিডিওটা দেখলে আপনারা, আমার প্রশাসনের লোক সবাই দেখলে আমাকে ধরতেছেন। ধরুন ভাই, আমি আল্লাহর পক্ষে কথা বলতে, আমি ফাঁসি বন্ধু রাজি, ফাঁসি নিতে। আমার যদি আল্লাহ পাকের কথা বলে যদি আমার ফাঁসি হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কথা নিয়ে যারা, আল্লাহ পাকে নিয়ে যারা বিভ্রান্ত তাদের কথা বললে যদি আমার ফাঁসি হয়, আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সেটা। আর এটা আমাদের যত ভাই বেড়াদা, যত যেখানে দেখবেন আপনারা যত তুলতে পারেন এই বাউল সরকারকে ফাঁসি আমাদের আওতায় আনার জন্য। যদি আপনারা না আনেন আইনে যারা মন্ত্রী তারা তো নির্বাচনের আগে দুনিয়ার কথা বলবে। যদি ভাই প্রশাসনের লোক, যদি আপনারা এই কাজটা করেন, যারা ওনাকে ছোটার জন্য দুর্নীতি করবে, এটা আল্লাহর কাছে আপনারা মাফ পাবেন না। আল্লাহ ছাড় দেবে না, আল্লাহ ছাড় দিতে পারে। আল্লাহ পাক আপনাদের কোনো সময় মাফ করবে না। উনি একদিন বিচারের মালিক, উনি বিচার করবে আপনাদের ইনশাআল্লাহ। আর ভাই বেশি কথা বলতে পারবো না। আমার ফেসবুক ফ্রেন্ডস তারা মন বাজার করবে, খারাপ বলবে। আমরা মনে ছিলাম একটা ইনসাইড, উনিও তো একটা শুট করে, উনি কি ভালো হবে বুঝছেন। আর আমি জনগণ ভাইদের কথায় বলছি, আপনারা যদি এই ভিডিওটা আমার ভালো লাগে আপনারা শেয়ার করেন। আর যে আমাদের দেশটা কোরআনের আয়াতে দিয়ে চলে, সেইভাবে দেশটা চলে, আমরা তাকেই ভোট দেব যে কোরআনের শাসনেতে দেশটা চলবে। আমরা তাদেরকে ভোট দেব। আমরা সব সরকারকে বিশ্বাস করা হয়ে গেছে। কোন সরকার ভালো করবে, খারাপ এখন শেখ হাসিনা কোন, কোন বালকন, কেউকে আমি বিশ্বাস করে দেখছি, কোনো লাভ নাই। আমরা একবার ইসলাম ভাইদের পক্ষ দেখি, আমাদের কোরআন আয়াতে দেশটা চলবে, তাদের আমরা একবার চান্স দিয়ে দেখি। আর আমাদের ভাই বেড়াদা যত দেখবেন আপনারা সেও করেন। আর যদি কোনো ভুল কথা বলে থাকি আপনারা ক্ষমার সাথে দেখেন। আর আপনাদের একটাই আমি প্রশ্ন, যে আপনারা কোরআন আওয়াজতে দেখা চলুক, এটা একবার শুরু করে দেন আপনারা ভাই বেড়াদা, আমার কলিজার ভাই বেড়াদা, আমার কলিজার বড় ভাই বেড়াদা, আমার যত ফ্রেন্ডস তাদের বলছি, একবার ইসলাম আইন দেশটা চলুক। আমরা এটা সবাই, যত বাংলাদেশের লোক আছে সবাই আমরা ইসলাম ধর্মকে যা শ্রদ্ধা করি, সবাই আমরা কোরআন আয়াতে যে দেশটা চলে সেটা আমরা দিন তাকে আমরা ভোট দিতে পারি। আমরা সবাইকে বিশ্বাস করে হয়ে গেছে ভাই, কে কিরকম, কি ভালো কি খারাপ সব জানা করছি বুঝছেন। আপনারা একবার আমার পথে যে আমাদের কোরআন হাদিসের আইনটা হয়, এটা আমার কাছে বলি আপনারা সবাই যে জায়গা থেকে প্রতিবাদ করেন, এবং বাউল তো আসলে উনি তো আসলে আমি কি বলবো, এখন একটা বাউলের জন্য সব বাউল খারাপ হয়ে গেল। এবং আসলে উনি কি আল্লাহ পাকে নিয়ে যে কথা বলবো, উনি কি মানুষ নাকি বেজার, ওনার বাচ্চা না ওনার মায়ে কীভাবে অনেক সৃষ্টি করছে এটা আমি জানি না, এটা আল্লাহ পাকে জানে। অবশ্যই ভাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি বলছি। আর আপনারা একটা কথা বললাম যে আপনারা আমাদের কোরআন দিয়ে আমাদের দেশটা আয়তে চলবে, কোরআন হাদিসের কথা, সেই পক্ষে আমাদের ইসলাম ভাই বেড়াদা যারা, তাদের আমরা ভোট দিয়ে দেখি, একবার জয় করে দেখি। আমরা তো সবাইকে দেখছি বড় ভাই বেড়াদা, আপনারা যারা যেখানে আছেন আমার ভিডিও দেখতেছেন, আপনারা একবার বড় ভাইরা আপনারা একবার চান্স দিয়ে দেখেন ওনারা কি করে। আমাদের কোরআন আয়াতে দিয়ে যদি দেশটা চলে, কোরআন আয়াতে তো বিচার করবে, কোরআন আয়াতে সব কিছু হোক, সব আইন। আমি এটাই আবেদন করছি ভাই বাবা, আপনারা যেখানে
আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে ভাই শেয়ার করে দিন, আর যদি ভালো না লাগে নাই। আর আপনারা যদি না আমার কথার মধ্যে কেউ মন বাজার করে থাকেন, আমার কোনো যায় আসে না। বাট আমার আল্লাহ পাখি নিয়ে যারা কথা বলছে তারা তো আমি বলবোই। এই যে যত বড় ক্ষমতা, একদম ডাক্তার ইংলিশ বলেন, তেন বলেন, দাল বলেন, আল্লাহ পাখি নিয়ে যায় কথা বলবে, তার কোনো সম নাই, বুঝছেন? এই ডাক্তার ইংলিশ উনি যে কথাগুলো বললো, উনি তো ভাই বাংলাদেশের পক্ষ না, বাংলাদেশের লোকের কোনো যায় আসে না। আর আমি মনে করি এই ছাত্র যারা আন্দোলন করে ডাক্তার ইংলিশকে নিয়েছে, আমি মনে করছি ভাই ওরা বোকা। আমার শিক্ষক ভাইদের মাথার মধ্যে একটু প্রবলেম, যারা ছাত্র ভাই ছিল তারাও একটা মাথার মধ্যে প্রবলেম। আপনি শেখাচ্ছেন না ভালো না, ওনাকে আপনারা বিদায় করছেন। আরেকজন এই নিয়ে তো আরো বেশি খারাপ, আপনারা বলছেন যে ডাক্তার ইউনূস সাহেব মানে আমরা দেশটা স্মার্ট করবো, সিঙ্গাপুর করবো, বাল করবো। কই ভাই, আপনারা কোনো বালাইতে ফেলাতে পারলেন না, আপনারা শুধু শুধু কথা বলেন। আর ভাই আমি রাজনীতি নিয়ে কথা বললে বলবেন ভাই উনি তো এই দলে ওই পক্ষে। আমি ভাই কারোর দলে না, আমি সাধারণ মানুষের কথা বলি। আমি একটা গরিব মানুষ, খেলে খাওয়া মানুষ, আমি কারো পক্ষে কথা বলতে চাই না। একটা মাছ, সব মাছে গুকায়, কিন্তু একটা মাছের নাম বলো, বুঝছেন? এটাই ভেবে নেন আপনারা। আর আপনার ছাত্র ভাইরা অনেক ভুল করছে দেশের মধ্যে অনেক। যে ডাক্তার ইউনূস সাহেবকে আনেছে, উনি কি করছে দেশের জন্য ভাই? উনি আসছে কিছু টাকা করে নিয়ে উনি চলে যাবেন, আমার দেশের কি হলো না হলো উনি দেখবে না। ওই যে আপনাদের যে আশা দিয়েছে কোনো আশা পূরণ করবে না। উনি আল্লাহ পাককে নিয়ে কথা বলছে, এটার পক্ষে দেখান যাচ্ছে উনি যে একটা কথা মত, এটাই তো ধারণায় বোঝাচ্ছে যাচ্ছে যে উনি কি করবে দেশের জন্য। উনি কিছু করতে পারবে না। যাই ভাই, আপনারা কথা বলছি অনেক কথা, আপনারা একবার দিয়ে দেখেন ইসলাম ভাইদের নির্বাচন করে একবার করোনা এতে দেশটা চলার জন্য তৌফিক দেন, একটু সুযোগ করে দেন আপনারা। এটাই ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।